আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি যে টপিকস আপনাদের সামনে কথা বলতে আসতেছি সেটা হচ্ছে ব্যবসা করার আগে নিজের ভিতরে একটু চেষ্টা করুন নিজেকে আলাদাভাবে গড়ে তোলার জন্য। দেখুন, আমরা বর্তমানে সবাই কম বেশি, ছোট হোক বড় হোক ছাত্র হোক, আমরা সবাই চাই আমরা ব্যবসা করব। আমাদের হাতে কিছু টাকা আসলে আমরা ব্যবসা করতে চাই। হ্যাঁ, এটা অবশ্যই ভালো কথা। কারণ ব্যবসা না করলে আসলে এই বৃহৎ জনসংখ্যাকে একা সরকারের পক্ষে চাকরি দেওয়া তো সম্ভব নয়। এটা মোটামুটি আমরা পড়াশোনাও করছি সারা জীবন। ব্যবসা করা ভালো, কিন্তু ব্যবসা করার আগে আপনার উচিত কিছু অভিজ্ঞতা এবং কিছু শিক্ষা অর্জন করা স্পেশালাইজড ভাবে। ঠিক আছে? তো ব্যাপারটা কেমন? মনে করেন আপনি একটা ব্যবসা করবেন। এখন আপনি, আপনার কাছে অনেক টাকা পুঁজি আছে, আপনার বাবা অনেক টাকা আপনাকে দিছে বা আপনি সেটা ম্যানেজ করছেন, অনেক টাকা পুঁজি আছে, যাক ভালো কথা, সেটা কোনো সমস্যা না। সমস্যাটা, আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ব্যবসা করতে গেলেন, হুট করে একটা বড় পুঁজি নিয়ে নেমে গেলেন, আপনি কিন্তু ঠকে যাবেন। এটা কিন্তু সত্যি কথা। মনে করেন প্রত্যেকে না ঠেকলেও 10 জনের ভিতরে আপনি যদি কোনো অভিজ্ঞতা অর্জন না করেন, তাহলে কি হবে? যে আপনি ওই ঠকে যাওয়া মানুষগুলোর ভিতরে, অর্থাৎ 10 জনে 8 জন যাদের কোনো পূর্ববর্তী অভিজ্ঞতা বা প্রস্তুতি থাকে না, তারা কিন্তু ব্যবসা করতে গেলে ঠকে যায় বা লস হয় তাদের। আপনি কিন্তু ওই 8 জনের ভিতরে পড়ে যাবেন। সো আপনি যত ধনী পরিবারেরই ছেলে হন না কেন, অথবা আপনি যত স্ট্যাটাস সমৃদ্ধ লোক হন না কেন, ব্যবসা করার আগে প্রথম কথা, অবশ্যই আপনি আপনার অভিজ্ঞতা নিয়ে নিন। এখন আমি অভিজ্ঞতাটা আপনি কি করে নিবেন সেটা বলি। মনে করেন আপনার তো অবশ্যই একটা চিন্তা ভাবনা ধারণা আছে যে আমি কোন টাইপস এর ব্যবসা করব, তাই না? সেটা হোক আপনি কাপড়ের দোকান দিচ্ছেন, সেটা হোক আপনি ফলের দোকান দিচ্ছেন, সেটা হোক আপনি মোবাইল ফোনের অ্যাক্সেসরিজ এর দোকান দিচ্ছেন। এখন আপনি যেই সমৃদ্ধ ব্যবসাটা করতে চাচ্ছেন, আপনি কি করবেন? আপনি এই ধরনের দোকানগুলোতে চাকরিতে ঢুকে যান। ঠিক আছে? আপনি এই ধরনের দোকানগুলোতে চাকরিতে ঢুকে যান। এই মনে করেন আপনি একটা মোবাইল ফোনের দোকান দিলেন, যেটা সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোনের শপ আপনার। তাহলে আপনি কি করবেন? আপনি একটা মোবাইল ফোনের দোকানে ঢোকেন, এখানে আপনি কাজ করেন, আপনি অভিজ্ঞতা অর্জন করেন। কেমন করে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারেন? মনে করেন আপনি একটা দোকানে গেলেন, স্মার্টফোনের দোকানে, যে বললেন যে ভাই আমি এই কোয়ালিফিকেশন অর্জন করছি, আমার একটা জবের প্রয়োজন আছে। ঠিক আছে? আপনার বলার দরকার নেই যে আপনি ভবিষ্যতে বিজনেস করতে চাচ্ছেন কি কি না, এগুলো এত কিছু বলার দরকার নাই। আপনি যখন একটা ফোনের দোকানে যে বলবেন আমি 2 বছর পরে ফোনের দোকান দিতে যাচ্ছি, তার মানে আপনি তো তার মানে প্রতিযোগী। তো সে কি চাবে তার প্রতিযোগী ভালো করুক? তাহলে তো তার ব্যবসা লস হয়ে যাবে। তো আপনার এত কিছু বলার দরকার নাই, আপনি সোজা সাপটা চান যে আপনি একটা চাকরি নিয়ে নেন। যদি আপনার কোনো অভাব অনটনের সমস্যা না থাকে, বাসায় পারিবারিক ভাবে আপনার টাকা পয়সা দিতে না হয়, আপনাকে যে টাকাটা দেয় আপনি সেইটা স্যালারি মনে করে আপনি ওখানে যে কাজটা শিখেন। আপনি যখন মনে করেন 1 বছর আপনি কাজটা শিখবেন, আপনি কোথা থেকে আপনার ফোন কিভাবে সিল করতেছে, প্যাক করতেছে, কোথা থেকে আসতেছে, আপনি কি করে ফোনে গরিলা গ্লাস লাগাতে পারেন, কি করে ইউভি প্রোটেক্টর লাগাইতে পারেন, আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে। আপনি এসব অভিজ্ঞতা ছাড়া আপনি পারবেন না। আপনি যদি ভালো শিক্ষিত হয়ে থাকেন, তাহলে আপনাকে পদোন্নতি দেবে, দিয়ে দেখা যাচ্ছে আপনাকে ওই শোরুমটার ম্যানেজিং পদে বসাইতে পারে, যেখানে আপনি কম্পিউটারে দক্ষ হলে আপনি কম্পিউটারটাও ইউজ করতে পারতেছেন। আপনি সেখান থেকে বিভিন্ন হিসাব নিকাশ, কোথায় প্রফিট কোথায় লস, এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন, দেখতে পারতেছেন। টাকাগুলা ব্যাংকে দিতে হয় না, কোথায় দিতে হয়। আপনি যাবতীয় একটা অভিজ্ঞতার ভিতর থেকে যাচ্ছেন। এতে করে কি হবে? আপনি 1 বছর যদি এইগুলো জব করেন, তাহলে আপনি যখন আপনার প্রতিষ্ঠানটাকে ওপেন করবেন, উদ্বোধন করবেন, আপনি প্রথম থেকেই আপনি অভিজ্ঞতা অর্জন করে ফেলাইছেন। তার মানে আপনার সবকিছু ভালোভাবে হবে। কোথা থেকে কাদের সাথে ডিলারশিপ নিতে হবে, কোন কোম্পানিতে ডিলারশিপে বেশি টাকা লাভ হবে, কোন কোম্পানিতে লস হবে, এগুলো আপনি মোটামুটি ভালো করে বুঝতে পারবেন। এই জন্য আমি ব্যবসা করার আগে বলবো, আপনি যেই সেক্টরে ব্যবসা করেন, আমি তো একটা উদাহরণ দিলাম, আপনি সেই সেক্টরে আগে চাকরি করেন। সেখানে হোক 5,000 টাকা বেতন, আপনার বেতনটা তো ফ্যাক্ট না, আপনার অভিজ্ঞতাটা ফ্যাক্ট। আপনি মন থেকে চাকরিটা করবেন, মন থেকে জবটা করবেন, আপনি অভিজ্ঞতাটা নেওয়ার চেষ্টা করবেন। মনে রাখতে হবে যে আমি অভিজ্ঞতা নিতে আসছি, আমি হব মালিক, আমি দিব মানুষকে চাকরি। আমি যেহেতু এই ব্যবসার মালিক হব, সো আমার দরকার অভিজ্ঞতা, আমি সেই অভিজ্ঞতাটাই গেইন করতে আসছি। এটা মাথায় রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। এরপরে আপনি ব্যবসা করার আগে সবসময়
একটা জিনিস করবেন, মনে করেন আপনি 5 লক্ষ টাকা অ্যারেঞ্জ করছেন, আপনি 5 লক্ষ টাকা দিয়ে ভাই ব্যবসা করবেন না, আপনি 50% দিয়ে ব্যবসা করেন। হ্যাঁ, আমি সেটাই বলি। আপনি 2.5 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করেন, এর বেশি না। আপনি যদি একবারে পুরো টাকা দিয়ে ব্যবসা করতে চান, লস হলে আপনার সব শেষ হয়ে যাবে। এই জন্য কখনোই ব্যবসা করার আগে আপনি যে টাকাটা মূলধন ক্যাপিটাল হিসেবে জমিয়েছেন, সেটা টোটালটা দিয়ে বিজনেস করবেন না, সেটা 50 to 60% দিয়ে আপনি বিজনেস করবেন, বাকি 40% আপনি হ্যান্ডে রেখে দেবেন, হ্যান্ড ক্যাশ করবেন, হাতে রেখে দেবেন, এটাই হচ্ছে কথা। আর ব্যবসা করার জন্য শিক্ষাটার খুবই প্রয়োজন, আপনার ন্যূনতম শিক্ষা থাকার প্রয়োজন যদি আপনি মোটামুটি একটা ভালো টাইপসের ব্যবসা করতে চান। কারণ সেখানে আপনার হিসাব নিকাশের প্রয়োজন আছে, সেখানে আপনার কম্পিউটারাইজড একটা ব্যাপারের প্রয়োজন আছে, এখানে আপনার অ্যাকাউন্টিং এর দক্ষতার প্রয়োজন আছে। এগুলো ব্যতীত কাস্টমার ডিল, এগুলো ব্যতীত হয় না। সো আমি এটা বলবো, আপনি যদি ক্লাস 8-এ পড়েন, 7-এ পড়েন, 6-এ পড়েন, আপনার যদি টাকা পয়সার খুব প্রয়োজন না হয়, ভাই আপনি ব্যবসায় যেন না। অন্তত পক্ষে আপনার যদি এসএসসি কমপ্লিট থাকে, ইন্টার কমপ্লিট থাকে, তখন আপনি ব্যবসায় যান, অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। বাট স্কুল লাইফ থেকে আপনি বড় বড় ব্যবসায় হাত দিয়ে দিচ্ছেন, আপনার কাছে ক্যাশ অ্যামাউন্ট আছে বলে আপনি বড় ব্যবসা করতেছেন, এটা করার কোনো প্রয়োজন নাই, টাকাটা হারাবেন। তো যাই হোক, ব্যবসা করার আগে মোটামুটি অভিজ্ঞতা ধরনের প্রস্তুতি নেন। দেখেন, চাকরি করতে গেলেও আজকাল ভালো চাকরি করতে গেলে আপনাকে বলে যে আপনার 2-3 বছরের জব এক্সপিরিয়েন্স আছে কিনা, এই সেক্টরে আপনার অভিজ্ঞতা আছে কিনা, এটা জিজ্ঞাসা করে নেয়। অভিজ্ঞতার মূল্য আসলে কোনো কিছুতেই হয় না। সো আপনাকে অভিজ্ঞতা, এক কথায় বলতে গেলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এখন এই অভিজ্ঞতা, হোক সেটা অল্প টাকার বিনিময়ে, হোক সেটা টাকা না পাওয়ার বিনিময়ে, আপনার টার্গেট আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারছেন, এটাই আপনার বেতন, এটাই আপনার স্যালারি, এটা মাথায় রেখেই আপনি এগিয়ে যাবেন। তো যাই হোক, আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, যে ব্যবসা করার আগে আপনি এইভাবে হচ্ছে ব্যবসার জন্য অভিজ্ঞতা গেইন করতে পারেন। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলের ভিডিওতে লাইক করে দেবেন। আর আমি রেগুলার এখন থেকে ভিডিও মেক করি বা মেক করার চেষ্টা করবো, আমার সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।